হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সপ্তম অধ্যায় 24 নম্বর শ্লোক। সপ্তম অধ্যায় 24 নম্বর শ্লোক। অব্যক্তং ব্যক্তিমাপন্নম মন্যতে মমোদয় পরম ভাবমজানন্ত মমাভয়মনুত্তমম। অব্যক্তং ব্যক্তিমাপন্নম মন্যতে মাম বুদ্ধয় পরম ভাবমজানন্ত মমাভয়মনুত্তমম। অব্যক্তং ব্যক্তিমাপন্নম মন্যতে মাম বুদ্ধয় পরম ভাবমজানন্ত মমাভয়মনুত্তমম। অব্যক্তম অব্যক্ত, ব্যক্তিম ব্যক্তিত্ব, আপন্নম প্রাপ্ত, মন্যতে মনে করে, মাম আমাকে, অবুদ্ধয় বুদ্ধিহীন ব্যক্তিগণ, পরম পরম, ভাবম ভাব, অজানন্ত না জেনে, মম আমার, অব্যয় ব্যয়, অনুত্তমম সর্বোত্তম। অনুবাদ: আমার সম্বন্ধে অজ্ঞ বুদ্ধিহীন মানুষেরা মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এবং এখন ব্যক্তি সত্তা পরিগ্রহ করেছি। তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে দেব উপাসকদের অল্প বুদ্ধি সম্পন্ন বলে বর্ণনা করা হয়েছে এবং এখানে নির্বিশেষবাদীদেরও সেই রকম বুদ্ধিহীন বলে বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপে অর্জুনের সঙ্গে এখানে কথা বলছেন, অথচ নির্বিশেষবাদীরা এতই মূর্খ যে অন্তিমে ভগবানের কোনো রূপ নেই বলে তারা তর্ক করে। শ্রী যমুনাচার্যের পরম্পরায় মহান ভগবত ভক্ত শ্রী রামানুচার্য পরম্পরায় মহান ভগবত ভক্ত যমুনাচার্য এই সম্পর্কে একটি অতি সমীচীন শ্লোক রচনা করেছেন। তিনি বলেছেন, তাম শিল রূপ চরিতৈ পরম প্রকৃষ্টে সত্যেন সাত্বিকতয়া প্রবলৈশ্চ শাস্ত্রৈ প্রখ্যাত দৈব পরমার্থ বিদ্যা মতশ্চন্যবাসুর প্রকৃত্য প্রভবন্তি বুদ্ধম। হে ভগবান, মহামুনি বা ব্যাসদেব, নারদ মুনি আদি ভক্তরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে জানেন। বিভিন্ন বৈদিক শাস্ত্র উপলব্ধির মাধ্যমে তোমার গুণ রূপ লীলা সম্বন্ধে অবগত হওয়া যায় এবং এভাবে জানতে পারা যায় যে তুমি পরমেশ্বর ভগবান। কিন্তু রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত অভক্ত অসুরেরা তোমাকে জানতে পারে না। তোমার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে তারা সম্পূর্ণ অসমর্থ। এই ধরনের অভক্তরা বেদান্ত, উপনিষদ আদি বিভিন্ন বৈদিক শাস্ত্রে অত্যন্ত পারদর্শী হতে পারে, কিন্তু তাদের পক্ষে পরমেশ্বর ভগবানকে জানতে পারা সম্ভব
নয়। এখানে শ্রীল প্রভুপাদের এই শ্লোকের অনেক বড় তাৎপর্য আছে। আমরা কিছু অংশ করে আলোচনা করছি। এখানে বলছেন যে নির্বিশেষবাদীদের বুদ্ধিহীন বলে বর্ণনা করা হয়েছে। নির্বিশেষবাদীরা ভগবানকে ভগবানের রূপকে মানতে চায় না। কিন্তু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে ভগবানকে তিন রূপে জানা যায়। ভগবানকে নির্বিশেষ ব্রহ্ম রূপে জানা যায়, ব্রহ্ম, এবং পরমাত্মেতি যোগীরা পরমাত্মা রূপে ভগবানকে হৃদয়ে দর্শন করেন, এবং ভগবানেতি ভগবানের ভক্তরা ভগবানকে দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর রূপে তারা উপলব্ধি করেন। এই বিষয়ে রামানুচার্যের পরম্পরা ধারায় জামানাচার্য একটি শ্লোকের অনুবাদে এখানে বলা হয়েছে যে শাস্ত্রে বহু রকম প্রমাণ সত্ত্বেও তারা ভগবানের স্বরূপকে মানতে চায় না। এখানে মহামুনি ব্যাসদেব, নারদ মুনি ভগবানকে পরমেশ্বর ভগবান বলে মেনে নিয়েছেন, এবং সমস্ত বৈদিক শাস্ত্রে ভগবানকে পরমেশ্বর ভগবান বলে মানা হয়েছে। এত কিছু শাস্ত্র প্রমাণ থাকা সত্ত্বেও তারা নির্বিশেষবাদীরা ভগবানকে মানতে চায় না। তারা অনেক শাস্ত্রের পারদর্শী হতে পারে, কিন্তু তারা পরমেশ্বর ভগবানকে জানতে পারা সম্ভব নয়। এইভাবে বলছেন যে উল্লুক না দেখে সূর্যের কিরণ, উল্লুক না দেখে সূর্যের কিরণ। উল্লুক মানে উল্লুক মানে পেঁচা। পেঁচা সে দিনের বেলায় সূর্য আসে কিন্তু সূর্যকে দেখতে পায় না। কেন দেখতে পায় না? সে সূর্যকে দেখতে চায় না। আসলে ভগবান যে সবিশেষ রূপে আছেন, সমস্ত শাস্ত্রে যে প্রমাণ আছে, এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও তারা ভগবানকে মানতে চায় না। পেঁচা দিনের বেলায় সূর্যকে দেখতে পায় না, সে চোখ খুললেই ভগবানকে দেখতে পায়। ঘরের ভিতরে থেকে আমি যদি বলি সূর্য নেই, কোথায় সূর্য দেখা যাচ্ছে না, তো এটা কি করে সম্ভব? তাকে ঘরের বাইরে আসতে হবে, বাইরে এসে দেখতে হবে উদীয়মান সূর্য আকাশে উদ্ভাসিত আছে। এইভাবে আমাদেরকে বুঝতে হবে ভগবান ব্রহ্মরূপে, নির্বিশেষ ব্রহ্মরূপে আছেন, পরমাত্মা রূপে আছেন, এবং সবিশেষ রূপ বিভু শ্যামসুন্দর মুরলীধর রূপে পরমেশ্বর ভগবান আছেন। এবং ভগবত ভক্তির এখানে তিনটা স্তর দেওয়া হয়েছে: ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবানেতি শব্দতে। যারা নির্বিশেষ ব্রহ্মের উপাসনা করেন তারা বলে যে ভগবানের রূপ ব্রহ্ম জ্যোতি সদৃশ। এখানে যে ব্রহ্ম জ্যোতির কথা বলা হয়েছে, ভগবান এখানে শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম জ্যোতি। তারা বলতে চাইছে যে ব্রহ্ম জ্যোতির থেকে ভগবানের রূপ পরিগ্রহ হয়েছে, কিন্তু ব্রহ্ম জ্যোতির থেকে ভগবানের রূপ পরিগ্রহ হয়নি। শাস্ত্রে বলা আছে ব্রহ্মণি প্রতিষ্ঠা অহম,
নিজে নির্বিশেষ ব্রহ্ম, সেই ব্রহ্ম জ্যোতি ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা ভগবান থেকে এই ব্রহ্ম জ্যোতির উৎপত্তি হয়েছে। এবং পরমাত্মা রূপে যোগীরা ভগবানকে হৃদয়ে উপলব্ধি করেন। কিন্তু যারা ভগবত ভক্ত তারা ভগবানকে বিভু শ্যামসুন্দর মুরলীধর রূপে উপাসনা করেন। তারপরের প্যারায় দেখুন, ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে যে কেবল বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করলেই পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না। তার কৃপার ফলে কেবল পরমেশ্বর ভগবান রূপে অবগত হওয়া যায়। শুধু শুধু শাস্ত্র অধ্যয়ন করে জ্ঞানের অনুশীলন করলে ভগবানকে জানা যায় না। এখানে ভগবানের ইচ্ছার দরকার আছে, ভগবানের ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, হ্যাঁ, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। ভগবান যদি কাউকে কৃপা না করে, জানতে না দেয়, ভগবানকে কেউ জানতে পারে না। কেননা আমরা মায়ার আবরণে, মায়ার জালে আবদ্ধ হয়ে আছি, ভগবানকে আমরা দেখতে পাই না। মায়া যবনিকা আচ্ছন্নম, হ্যাঁ, এই যে মায়া যবনিকা আচ্ছন্নম, এভাবে মায়ার যবনিকার দ্বারা, যেমন একটা থিয়েটারে আপনার সেই থিয়েটারে বা রঙ্গমঞ্চে একটা পর্দা ফেলা থাকে, কিন্তু পর্দার আবরণের ভিতরে যারা অভিনেতা তারা অবস্থান করে, যতক্ষণ অব্দি পর্দা সেখান থেকে সরানো না হচ্ছে তাদেরকে দেখানো যায়, তাদেরকে দেখা যায়। সেরকম আমাদের এই মায়া যবনিকা, মায়ার পর্দা আমাদের চোখে ভগবানকে আড়াল করে আছে। কিন্তু ভগবানের যখন কৃপা হবে, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। এই শ্লোকে স্পষ্ট ভাবে বলা হয়েছে দেবদেবীর উপাসকেরা কেবল অল্প বুদ্ধি সম্পন্ন নয়, যে সমস্ত অভক্ত বেদান্ত বৈদিক শাস্ত্র সম্বন্ধে তাদের কল্পনা প্রসূত মতবাদ পোষণ করে এবং যাদের অন্তরে কৃষ্ণ ভাবনামৃতের লেশ মাত্র নেই, তারাও অল্প বুদ্ধি সম্পন্ন, এবং তাদের পক্ষে ভগবানের সবিশেষ রূপ অবগত হওয়া সম্ভব নয়। যারা মনে করে ভগবান নিরাকার তাদের অবুদ্ধ বলে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ যারা পরম তত্ত্বের পরম রূপে জানে না। ভাগবতে বলা হয়েছে অদ্বয় জ্ঞানের সূচনা হয় নির্বিশেষ ব্রহ্ম থেকে। যে পরম তত্ত্ব জ্ঞান, এই পরম তত্ত্ব জ্ঞানের প্রথম উপলব্ধি হচ্ছে নির্বিশেষ জ্ঞান। তারপর তা পরমাত্মার স্তরে উন্নীত হয়। তার দ্বিতীয় স্তর হচ্ছে পরমাত্মা রূপী ভগবানকে হৃদয়ের অভ্যন্তরে উপলব্ধি করা। কিন্তু পরম তত্ত্বের শেষ কথা হচ্ছে পরমেশ্বর ভগবান। আধুনিক যুগের নির্বিশেষবাদীরা আরো বেশি মূর্খ। তারা এমনকি তাদের পূর্বতন মহা আচার্য শঙ্করাচার্যের শিক্ষা অনুসরণ করে না। নির্বিশেষবাদীদের গুরু হচ্ছেন শঙ্করাচার্য। শঙ্করাচার্য কোথায় গেল? পরম তত্ত্ব, শঙ্করাচার্যের শিক্ষা অনুসরণ করে না। যিনি বিশেষভাবে নির্দেশ দিয়ে গেছেন যে শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। শঙ্করাচার্য যদিও নির্বিশেষবাদীদের গুরু, কিন্তু তিনিও
কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মেনে নিয়েছে, কিন্তু তার অনুগামীরা তাকে মেনে নেয়। নির্বিশেষবাদীরা তাই পরম তত্ত্ব সম্পর্কে অবগত না হয়ে মনে করে যে শ্রীকৃষ্ণ ছিলেন দেবকী ও বসুদেবের সন্তান মাত্র, অথবা একজন রাজকুমার, অথবা একজন অত্যন্ত শক্তিশালী জীব মাত্র। ভগবান এই ভ্রান্ত ধারণা নিন্দা করে বলেছেন, অবজানন্তি মাং মুরা মানসী তনুমাশ্রিতা। অত্যন্ত মূঢ় লোকেরাই কেবল আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে অপেক্ষা করে। তো নির্বিশেষবাদীরা তারা মনে করে যে ভগবানের রূপও আমাদের মতোই একটি জড় রূপ। যদিও ভগবান রূপ গ্রহণ করছে, রূপ আছে, কিন্তু সেই রূপটা হচ্ছে জড় রূপ, আমাদের মতো জড় রূপ। কিন্তু ভগবানের রূপ জড় রূপ না, চিন্ময় অপ্রাকৃত রূপ। প্রকৃতপক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা না করলে, কৃষ্ণ ভাবনা অর্জন না করলে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারা যায় না। একমাত্র শাস্ত্রে বলা আছে, ভক্তা মাম অভিজানাতি। ভগবানকে জানতে গেলে একমাত্র ভক্তির মাধ্যমে ভগবানকে জানা যায়। এখানে ভাগবতের একটি দশম স্কন্ধের 14 অধ্যায়ের 29 নম্বর শ্লোকের অনুবাদে বলা হয়েছে, হে ভগবান, আপনার শ্রী চরণ কমলের কণা মাত্র কৃপার অভিষিক্ত ব্যক্তি আপনার মহান ভগবত তত্ত্বের উপলব্ধি অর্জন করতে পারে। ভগবানের এই পরম সত্তা, পরম তত্ত্ব একমাত্র ভগবানের কৃপায় অভিষিক্ত ব্যক্তি ভগবানকে জানতে পারে। কিন্তু যারা ভগবানকে উপলব্ধির উদ্দেশ্যে কেবল জল্পনা কল্পনাই করে, তারা বহু বৎসর ধরে বেদ অধ্যয়ন করতে থাকলেও আপনাকে জানতে পারেন। কেননা ভগবানকে জানতে গেলে আমাদেরকে ভগবত ভক্তির অনুশীলন করতে হবে। ভক্তা মাম অভিজানাতি, ভক্তির মাধ্যমে একমাত্র ভগবানকে উপলব্ধি করা যায়। তো এই ভগবত ভক্তি তাকে জানতে হলে অবশ্যই ভক্তি যুগের পন্থা অবলম্বন করতে হয়। ভক্তি যুগের পন্থা, এখানে ভক্তি যুগের পন্থা প্রথম লক্ষণ এখানে দেওয়া হয়েছে, কেউ যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে কৃষ্ণ ভাবনামিতে মগ্ন হন, তখনই কেবল তিনি পরমেশ্বর ভগবানকে জানতে পারেন। এইভাবে যে কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় জগত নিষ্ঠা। বিভিন্ন যুগে ভগবানকে জানার পদ্ধতি রয়ে গেছে। সত্যতে তপস্যা, ত্রেতাতে যজ্ঞ, দ্বাপরে অর্জন, কলিতে নাম সংকীর্তন। নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার। এই কৃষ্ণকে আরাধনার জন্য কলিযুগে শ্রীমান চৈতন্য মহাপ্রভু আমাদেরকে এই পন্থা দিয়ে গেছেন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মি লোকে নেতায়। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। হরে কৃষ্ণ মহামন্ত্র এই জগতের কোনো তত্ত্ব নয়, এটা ভগবান তার ধাম থেকে নিয়ে এসেছে। এখানে ভক্তিবিনোদ ঠাকুর তার একটা গানের রচনায় লিখেছেন, এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি,
হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। তো এই যে মায়ার রোগ আমাদের, জড় মোহ, সেটা একটা রোগগ্রস্ত জীবনের মতো। সেই জন্য সেখানে আমাদের এই ভব রোগ নিরাময়ের জন্য ঔষধ নিয়ে এসেছেন মহাপ্রভু আমাদের জন্য। এনেছি ঔষধি মায়া নাসিবারো লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। এই হরিনাম মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃতে মগ্ন হন, তখন কেবল তিনি পরমেশ্বর ভগবানকে জানতে পারেন। এইভাবে আমাদেরকে আগে ভগবানের নামের প্রতি রুচি বৃদ্ধি করতে হবে। নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, এই তিনটা জিনিস আমাদেরকে লক্ষ্য করতে হবে। প্রথম আমাদের ভগবানের নামের প্রতি রুচি করতে হবে, এবং জীবে দয়া, আমরা নাম করব এবং অন্যকেও নামের প্রতি অনুপ্রাণিত করব। অন্যদেরকে, আমাদের প্রতিবেশীকে, আমাদের প্রতিজনকে এই নামের প্রতি রুচি বৃদ্ধি করাবো। নামের রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন এবং ভগবত ভক্তের সেবা। তদ্বিদ্ধি প্রণিপ্রাতেন পরিপ্রশ্নন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শী। যারা তত্ত্বদর্শী ব্যক্তি, ভগবানের ভক্ত, ভগবানের প্রতিনিধি, তাদের চরণে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। এটা হচ্ছে, এই পন্থাটা হচ্ছে অবরোহ পন্থা। পরম্পরা ধারা, যে পরম্পরা ধারায় আমাদেরকে ভগবানের প্রতিনিধির কাছ থেকে বা ভগবানের শুদ্ধ ভক্তের কাছ থেকে তাকে সেবায় সন্তুষ্টি করার মাধ্যমে তার কাছ থেকে আমাদেরকে এই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করতে হবে। নির্বিশেষবাদী অভক্তরা মনে করে যে শ্রীকৃষ্ণের দেহ এই জড় প্রকৃতির তৈরি, তার শ্রীবিগ্রহ লীলাদি সবকিছুই মায়া। এই ধরনের নির্বিশেষবাদীদের বলা হয় মায়াবাদী। মায়াবাদী মানে কৃষ্ণে অপরাধী। মায়াবাদী কৃষ্ণ অপরাধী, তারা কৃষ্ণকে একটি সাধারণ মানুষ বলে মনে করে। তারা পরম তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণভাবে অজ্ঞ। 20 শ্লোকে সুস্পষ্টভাবে বলা হয়েছে, কামস্থিত জ্ঞানা প্রপদ্যন্তে নারাদাম। আমরা 20 নম্বর শ্লোকে পেয়েছিলাম। কামনা বাসনার দ্বারা যারা অন্ধ, তারাই বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়। কামনা বাসনার দ্বারা যারা অন্ধ, তারাই দেবদেবীর শরণাপন্ন হয়। এই স্বীকৃতি হয়েছে যে ভগবানের পরম ধাম ছাড়াও বিভিন্ন দেবদেবী নিজস্ব ভিন্ন ভিন্ন গ্রহলোক আছে। 23তম শ্লোকে বলা হয়েছে, দেবান দেবযজ জানতি মদ্ভক্তা জানতি মামপি। দেবতাদের যেরকম লোক আছে, ভগবানের লোক আছে। দেবতারা যেরকম অনিত্য, দেবতাদের লোক অনিত্য। ভগবান নিত্য, ভগবান চিন্ময় পরম তত্ত্ব, এবং ভগবানের ধামও পরম। কেননা এখানে বলা হয়েছিল যে দেবতাদের অনিত্য লোকে যদি কেউ যায়, তাহলে আমাদেরকে আবার এই জড়জগতে ফিরে আসতে হবে। কিন্তু ভগবানের চিন্ময় ধাম যায়, তাকে আর এই জড়জগতে ফিরে আসতে হয়।
যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। শ্রীকৃষ্ণের ভক্তরা কৃষ্ণ লোকে যায়, যদিও এই সব কিছু স্পষ্টভাবে বলা হয়েছে, তবুও মূল নির্বিশেষবাদীরা ভগবানকে নিরাকার এবং তার এই সমস্ত রূপের আরোপিত বলে দাবি করে। গীতা পড়ে কি মনে হয়, বিভিন্ন দেবদেবী তাদের লোকগুলিও নির্বিশেষ? এটি অত্যন্ত স্পষ্ট যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও বিভিন্ন দেবদেবীরা কেউই নির্বিশেষ নয়। দেবদেবীরা সবিশেষ, কিন্তু তাদের লোক বা তারা অনিত্য। কিন্তু ভগবানের দেহ হচ্ছে নিত্য, ভগবান নিত্য। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন দেবদেবীরা কেউই নির্বিশেষ নন, সবাই সবিশেষ তত্ত্বে অন্তর্গত। তারা সকলেই সবিশেষ ব্যক্তি। শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এবং তার স্বীয় ধাম আছে, দেবদেবীদের নিজস্ব গ্রহণ আছে। তাই পরম তত্ত্ব নিরাকার এবং তার রূপ আরোপিত মাত্র অদ্বৈতবাদীদের এই মতবাদ সত্য বলে প্রমাণিত নয়। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে পরম তত্ত্বের সবিশেষ রূপ আরোপিত নয়। ভগবত গীতা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে বিভিন্ন দেবদেবীর ও ভগবানের রূপ একই সঙ্গে বিদ্যমান এবং ভগবান শ্রীকৃষ্ণের রূপ সচ্চিদানন্দময়। ভগবানের রূপ সচ্চিদ আনন্দময় রূপ, চিন্ময় রূপ। ভগবানের রূপ জড় রূপ নয়। বেদও বারবার প্রতিপন্ন করা হয়ে বলা হয়েছে যে পরম তত্ত্ব হচ্ছে আনন্দময় সৎ, অর্থাৎ স্বভাবত তিনি চিৎ ঘনানন্দ এবং তিনি অনন্ত মঙ্গলময় গুণের আত্মা। গীতাতে ভগবান বলেছেন যে যদিও তিনি অজ বা জন্মরহিত, তবুও তিনি আবির্ভূত হন। ভগবান অজ, অজ মানে যার জন্ম হয় না। কিন্তু জন্ম না হইলেও আমরা দেখতে পাচ্ছি ভগবানের জন্ম হয়েছে। কিন্তু ভগবানের যে জন্ম আর আমাদের যে জন্ম, সাধারণ মানুষের যে জন্ম, এটা কখনো এক নয়। গীতাতে বলা হয়েছে জন্ম কর্ম চ মে দিব্যম এবং জীবতি তত্ত্বতঃ ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সুরর্জন। ভগবানের যে জন্ম এবং কর্ম, সেটা হচ্ছে দিব্য। সেটা যদি কেউ তত্ত্বগত ভাবে উপলব্ধি করতে পারে, নৈতি মামেতি সুরর্জন, সে ভগবানের ধাম লাভ করতে পারে। তো ভগবানের যে কার্যকলাপ, ভগবানের যে জন্ম, এটা যদি কেউ দিব্য বলে উপলব্ধি করতে পারে, চিন্ময় বলে উপলব্ধি করতে পারে, সেও ভগবত ধাম লাভ করতে পারে। এই জন্য পরমেশ্বর ভগবান যে কিভাবে নির্বিশেষ হতে পারে সেটি আমরা বুঝতে পারি না। গীতার মত অনুসারে নির্বিশেষবাদীদের আরোপিত তত্ত্ব সম্পূর্ণ ভ্রান্ত। এখানে এটি প্রশ্ন যে পরম তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের রূপ এবং ব্যক্তিত্ব দুই আছে। ভগবানের রূপ আছে, ভগবান একজন ব্যক্তি। ভগবান কখনো নির্বিশেষ নিরাকার নন। এজন্য প্রভুপাদের প্রণাম মন্ত্র আমরা দেখছি নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণ। প্রভুপাদ এই নির্বিশেষ বাদকে খণ্ডন করার জন্য তিনি পাশ্চাত্য দেশে গিয়েছিলেন। তিনি নির্বিশেষ বাদকে খণ্ডন করে সবিশেষবাদ ভগবানের স্বরূপকে প্রতিষ্ঠা করেছেন। চৈতন্য মহাপ্রভু কলিযুগে আমাদেরকে এই শ্রীকৃষ্ণের দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর শ্রীকৃষ্ণের আরাধ্য ভগবান যে ব্রজস তনয়, হ্যাঁ, সে ব্রজের তনয় নন্দের পুত্র শ্রীকৃষ্ণের আরাধনার আমাদের দিয়ে গেছে।
এই জন্য এই শ্লোকের বিষয়বস্তু হচ্ছে, যারা নির্বিশেষবাদী মায়াবাদী তারা হচ্ছে কৃষ্ণের অপরাধী। মায়াবাদী কৃষ্ণের অপরাধী। কৃষ্ণের রূপ সচ্চিদানন্দ রূপ, কৃষ্ণের ধাম সচ্চিদ আনন্দময় ধাম। তেইশ শ্লোকের বিষয়বস্তু হচ্ছে যে ভগবান সবিশেষ ভাবে আছেন এবং তার ধাম নিত্য। এবং যারা ভগবত ধামে প্রত্যাবর্তন করেন তারাও নিত্য রূপ লাভ করেন। হরে কৃষ্ণ।